নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন জায়গা নিয়ে যাব। আমি গ্রামের মেয়ে, আর আমার মামা বাড়ি হচ্ছে আসানসোল শহরের মধ্যেই একটা খুব সুন্দর গ্রামে। ওখানে আছে দামোদর নদী, আর তার আশেপাশে আছে সবজির বাগান। তো আজ পিকনিকে যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে মা আর কাকিমা বাড়ি থেকে, আর মামা বাড়ির পুরো ফ্যামিলি যাচ্ছি আমরা পিকনিকে। তো প্রথমেই আমরা এখানে সুদামাদি বুড়ি বলে একটা মন্দির আছে, ওখানে গেছিলাম মায়ের দর্শন করে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিকের একটা স্পটের মতো, আর তার কাছাকাছি আছে একটা কুয়ো, জল তুলতে সুবিধা হয়। আর মা, কাকিমা, মামি সবাই আগে আগে চলে গেছিলো ও নিজেদের সেট আপটা করার জন্য, পিকনিকের সেট আপটা। আর আমি, দাদু ভাই, দিদা আর মামার মেয়েরা, ছেলেরা সবাই আমরা একটু পরে গেছিলাম। তো দেখি গিয়ে মাদের ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, মুড়ি, বেগুনি। তারপর আমরা পৌঁছাই, আর গিয়ে গরম গরম বেগুনির সঙ্গে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট, উফ, জাস্ট জমে গেছিলো। তো তারপরে কাকিমা শুরু করে দিয়েছিল আজকে রান্নার প্রিপারেশন, আর আমরা গেছিলাম নদীর দিকে একটু ঘুরতে। মানে দাদু ভাই, আমি আর মামার ছেলে মেয়েরা একটু নদীর পাড়ে গেলাম। স্নান করার জন্য গেছিলাম, কিন্তু ভাই এত ঠান্ডা পড়েছিল, এত ঠান্ডা পড়েছিল যে আমরা স্নান না করেই জাস্ট একটুখানি নদীতে পা ভিজিয়ে তারপর চলে আসি। আর এ তো হচ্ছে আমাদের মুড়ি আর বেগুনি, খাবো। খেয়ে দিয়ে এক্ষুনি আমরা যাব নদীর দিকে। তো দাদু ভাই খাচ্ছে এখন মুড়ি বেগুনি। আমি দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু কেমন লাগলো? দাদু বলছে, উফ, পিকনিকের সে কি মজা, মুড়ি আর বেগুনি না হলে কি পিকনিক হয়। আলটিমেটলি আমরা খেয়ে দিয়ে সব সবজিপাতি মাদেরকে দিয়ে চললাম নদীর দিকে ঘুরতে। তো তার সঙ্গে একটু নাচ গান। আর আমার ভাইকে দেখো, ও তো ব্যাস মানে গান পেলেই হলো, নাচতে শুরু করেছে। এইদিকে সবজির প্রিপারেশন চলছে, মাটন সব কিছু মোটামুটি মানে একটু একটু করে হয়েই গেছে। আর মারা যাবে একটু পরে নদীর দিকে, তার আগে আমরা যাব। তো মাদের খাওয়া দাওয়া চলছে এখন। নিচে এই একটু ঢালটা পেরিয়ে নিচের দিকে নামলাম, আর নামতে নামতে দেখতে পাচ্ছ দূরে দূরে ওই নদী, আর চারিদিকে শুধু ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, বেগুন, মটরশুঁটি, মূলো, গাজর, বিট, মানে শীতকালীন যা যা সবজি হয় সব আছে এখানে। আর আমি আজ প্রথমবার এই ছোট ছোট ব্রোকলি মানে এইরকম গাছে দেখেছি, এত খুশি হয়ে গেছি দেখে, মানে নিজের আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। একবার এদিকে দেখছি, একবার পাগলের মতো লিটারালি আমি ছুটে বেড়াচ্ছি পুরো সবজি খেতে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও দেখাবো একটা বেবি ব্রোকলি। এই দেখো, এটা হচ্ছে ব্রোকলি। আর চারিদিকে শুধু সবজি সবজি সবজি, চারিদিকে কি যে মজা। আর দাদু নিজের ছোটোবেলার গল্প বলছিল যে দাদুরা কিভাবে পিকনিক আসতো, পিকনিকে সে কী করে সবজি রান্না করতো এই দিকে। আর এটা এই দু সাইডে হচ্ছে সবজির চাষ, আর এই তার মানে আমাদের বাঁ দিকে হচ্ছে এই নদী। স্নান করার জন্য গেছিলাম, কিন্তু যা গর্ত, বালি তুলে তুলে পুরো খাদের মতো হয়ে গেছে। মানে এত বালি তোলা হয়েছে নদী থেকে যে স্নান করার জন্য কোনো আমরা ঘাট পেলাম না। দেখতে পাচ্ছ জলটা পুরো ডেপথ কালো হয়ে গেছে, কারণ প্রচুর ডিপ। আর তারপরে দাদু ভাই আর আমি, বাকি যারা যারা আমরা নদী ঘুরতে গেছিলাম, পুরো দিকটা হেঁটে হেঁটে চারিদিক ঘুরে তারপর এলাম। আর দাদুর কাছে আবদার করছিলাম কুল খাবো। তো দাদু ভাই আর আমাদের সঙ্গে যে গেছিলো, মানে আমাদের ড্রাইভার, তারা সবাই মিলে আমার জন্য কুল পাড়ছিল। তো আমরা কুল টুল খেয়ে উল্টো দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। আর আমি জানি না কেন আজ আমার খুব ইচ্ছে করছে কলা পাতায় খেতে। তো দাদুভাইকে জাস্ট একবার বললাম কি কলা পাতায় খাবো, দাদুভাই চলে গেল আমার জন্য কলা পাতা পাড়তে। তো আমি আর দাদুভাই দুজন মিলে কলা পাতা পারলাম। আর আজকের লাঞ্চটা কলা পাতায় করব বলে কি আনন্দ, কারণ আমি লাইফে প্রথমবার কলা পাতায় খাবো। ছিল ওগুলো তো পরিষ্কার, আর নিচেরগুলো ধুলো পড়ে একদম কালো হয়ে গেছে। তো নিচের দিকের পাতা দাদুকে একটা পেড়েছিল, কিন্তু ওগুলোতে খেতে পারিনি, কারণ ধুতে ধুতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি আবার একটা ওপরের পাতা পারলাম। তো 3টে কলা পাতা পেড়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য, কিন্তু সবাই মিলে কলা পাতায় খাইনি। আমি, কাকিমা, দাদুভাই আর কিছুজন খেয়েছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খিচুড়ি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, সবজি, অনেক কিছুই হয়েছিল।
খাওয়া মানে টেস্ট, অপূর্ব টেস্ট ছিল। আর সবাই মিলে এইভাবে আনন্দ করে খাওয়ার মজাই আলাদা। আমি একটু তাড়াতাড়ি করেই খেলাম ভিডিওটা করব বলে। আর দেখছো সবাই কত আনন্দ করছে। লাস্টে দিদা আর বাকিরা খাচ্ছিল, মা খাচ্ছে কলা পাতায়, কাকিমা খাচ্ছে কলা পাতায়, দাদু মানে দেখছে যে সব ঠিকঠাক আছে কি না। আর এই খাওয়া দাওয়ার পরে পিকনিকের গোটানোর পালা। সব কিছু গুটিয়ে যেভাবে আমরা নিজেদের পিকনিকটাকে স্টার্ট করেছিলাম জমিয়ে, এভাবে গুটিয়ে নিয়ে যেতে হবে। এটাও একটা বড় কাজ। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে জিনিসপত্রগুলো গোটাতে সাহায্য করলো। দাদু তো সব থেকে বেশি মানে কাজ করেছে পুরো পিকনিকে, দাদু সব থেকে বেশি করেছে, কোথায় কি করতে হবে কোথায় না। তারপর আমরা সবাই মিলে এই কুয়ো থেকে জল তুলে বাসন টাসন ধুচ্ছিলাম। না, আমি জল তুলছিলাম। আমি কুয়োতে খুব একটা তো জল তুলিনি কখনো, এই লাইফে হয়তো 1 থেকে 2বার, মানে এটা নিয়ে আমার দ্বিতীয়বার হবে যে আমি কুয়োতে এইভাবে জল তুলছি। একবার ছোটো পিসিমণির বাড়িতে কুয়ো থেকে জল তুলেছিলাম, আর সেকেন্ড টাইম হচ্ছে এখানে। তো বেশ ভালোই মজা লাগছিল জল তুলতে। তো হাসাহাসি মজা সবাই মিলে, আমার এই জল তোলা দেখে সবাই খুব হাসছিল, হাসাহাসি করছিল যে আমি কিভাবে তুলছি জল, কারণ কখনো তুলিনি। সেই মনে হচ্ছে জিমে গিয়ে কোনো ওয়েট তুলছি সেরকম একটা ফিল হচ্ছিলো। সবাই খুব হাসছিল আমাকে দেখে। খুব খুব মজা করে একটা দিন কাটলো। আর আমার মাসির মেয়ে, ও এই কড়াইটা অনেকক্ষণ থেকে মাজার চেষ্টা করছে, পাঁপড় ভেজে কড়াইয়ের মধ্যে পুরো কালি হয়ে গেছে। তো সেটা নিয়েও খুব হাসি যে যাক কড়াইটা আলটিমেটলি পরিষ্কার করতে পারলো। এক একটা ছোটো ছোটো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে আর দিনটাকে এত আনন্দ করেছি যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। পুরো ফ্যামিলির সাথে পিকনিক করার মজাই আলাদা। সব কিছু যেমনভাবে নিয়ে এসেছিলাম সব গুটিয়েছি। আর এই কুকুর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। মা হাঁড়িটাকে লাস্ট তুলে দিল। আর রাস্তায় যাওয়ার পথে এত ছোট ছোট কুলের গাছ যে আমাদের মানে কী বলবো তোমাদের, পুরো কুলের বন। আর কুলগুলো এত মিষ্টি, আর কেউ তোলে না, এদিকে কেউ খুব একটা আসেন না, তো কুল গাছেই শুকিয়ে গেছে। তো সবাই মিলে আমরা বেশ কিছু কুল তুললাম। আর দেখো এই ছোট্ট গাছের মধ্যেও কুল, জানিও একদিকতে সাইজ হবে গাছটা, আর তার মধ্যে কুলের আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই। অর্ধেক পড়ছে অর্ধেক পড়ে যাচ্ছে।